সম্প্রতি নারীদের উপর হামলার যে ঘটনা ঘটছে তাকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি আরও বলেন, এ ধরনের ঘটনা নতুন বাংলাদেশের ধারণার সম্পূর্ণ বিপরীত। সম্রাট আনোয়ারের রিপোর্ট। নিউ ইয়র্ক শহর মজুরি বৃদ্ধি, কর্মঘণ্টা হ্রাস, মানবিক কর্মপরিবেশের দাবিতে রাস্তায় নেমে আসেন নারীরা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলা ও শিশু মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যেখানে শুরুতেই সচিত্র প্রতিবেদনে তুলে ধরা হয় জুলাই অভ্যুত্থানে নারীদের অসামান্য অবদান ও ভূমিকা। মঞ্চায়ন করা হয় পাহাড় সম প্রতিবন্ধকতা পেরিয়ে নারীদের অগ্রযাত্রার গল্প, যে গল্পগুলো অনুষ্ঠানস্থলে অতিথিদের আসনে থাকা প্রতিটি নারীর। সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে 5 জনকে এবং বিশেষ ক্যাটাগরিতে বাংলাদেশ নারী ক্রিকেট দলের হাতে তুলে দেওয়া হয় এবছরের অদম্য নারী সম্মাননা। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। নারীদের শুভেচ্ছা ও অভিনন্দন। মূল ভাষণে প্রধান উপদেষ্টাও স্মরণ করেন নতুন বাংলাদেশ প্রাপ্তির আন্দোলনে নারীদের কথা, কন্যাদের অসামান্য অবদান। জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতা মিলে যে অসাধ্য সাধন করেছে, তার সম্মুখ সারির ভূমিকায় ছিল এদেশের নারীরা। সম্প্রতি নারীদের ওপর হামলার যে ঘটনা ঘটছে তা উদ্বেগজনক বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। জানান, এ ধরনের ঘটনা নতুন বাংলাদেশের ধারণার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। সম্প্রতি মহিলাদের উপর যে জঘন্য হামলার খবর আসছে তা গভীরভাবে উদ্বেগজনক। এটি নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি তার সম্পূর্ণ বিপরীত। পতিত স্বৈরাচার নৈরাজ্য সৃষ্টি করতে দেশে বিনিয়োগ করে যাচ্ছে জানিয়ে প্রধান উপদেষ্টা সবাইকে সতর্ক থাকতে আহ্বান জানান। পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে যাচ্ছে। আমাদেরকে এখন ততটাই সতর্ক থাকতে হবে যেমনটা আমরা যুদ্ধের মতো পরিস্থিতিতে আছি। একে অন্যের পাশে দাঁড়ান, একটি সুন্দর শান্তিপূর্ণ সমাজ গড়তে সরকারকে সহযোগিতা করুন। সমাজে পিছিয়ে পড়া নারীরাই বৈষম্যের শিকার বেশি হন উল্লেখ করে তাদের খাটো করে দেখার দৃষ্টিভঙ্গি পাল্টানোর আহ্বান জানান প্রধান উপদেষ্টা। সেই সাথে আহ্বান জানান সকল নিপীড়নের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তোলার। আমরা নতুন বাংলাদেশ গড়বই, এই আমাদের প্রতিজ্ঞা। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।